হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আম, মূল ভিডিওতে চলে যাই যে দেশে যে কি এমন পরিস্থিতি হয়েছে। দেখা যাচ্ছে আমাদের অভিনেতা মানে দীপজল, সে কিন্তু রাজপথে নেমেছে। সে একটি কথা বলেছে যে উনি কে, উনি, তা আমরা তার মুখ থেকে কথাগুলো শুনে আসি, তারপর আমি কিছু কথা বলতে আছি। আঙ্গিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আপনি কে ওখানে বসছেন? আপনি কে? আমার মনে হয় তো এটা নাটক। এটা থার্ড পার্সন যে গ্রুপ চাচ্ছে এই জিনিসটার আগানো, জিনিসটার বদনাম করা, থার্ড পার্সন এটা করছে আমি মনে করি। এবার আওয়ামী লীগের সমাবেশে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মোনার হোসেন ডিপজল। এছাড়া সকলকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। হ্যাঁ ভিউয়ার, আপনি ঠিকই শুনেছেন। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা গুলশান 0 পয়েন্টে শেখ হাসিনার নির্দেশনায় সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। উক্ত সমাবেশে যোগ দিয়েছিলেন ডিপজলের 2 ছেলে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন। তবে ডিপজলের সমাবেশের উদ্দেশ্যে রওনা হতে দেখা গিয়েছে। তিনি বলেন, আমরা দল পাল্টাপাল্টি করার লোক নয়, শেখ হাসিনার দুঃসময়ে আমরা সাথে আছি এবং সাথে থাকবো। শেখ হাসিনার দলে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো, আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না। সুপ্রিয় দর্শক, ডিপজলের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে। প্রিয় দর্শক, আপনি ভিডিওটা দীপজলের কিভাবে দেখছেন বা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, যে দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে দীপজল একটাই কথা বলেছে, আমরা দল পাল্টাপাল্টি করার লোক না। প্রিয় দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।